घर से एक युवक का सड़ा गला शव बरामद किया गया है। यह घटना अलीपुरद्वार नगरपालिका के वार्ड नंबर 9 के शिक्षक पल्ली इलाके की है। मृतक का नाम रंजॉय सेन है। वह टोटो चालक था। बताया जा रहा है कि बुधवार को पड़ोसियों ने तेज दुर्गंध आने पर पुलिस को इसकी सूचना दी। सूचना पर पुलिस मौके पर पहुंची और घर का दरवाजा तोड़कर अंदर प्रवेश किया, जिसके बाद रंजॉय सेन को फंदे से लटका हुआ पाया। पुलिस का अनुमान है कि युवक ने 2-3 दिन पहले आत्महत्या की है, क्योंकि शव सड़ने लगा था। शव को बरामद कर पुलिस ने पोस्टमार्टम के लिए अलीपुरद्वार जिला अस्पताल भेज दिया है। पुलिस ने मृतक का मोबाइल बरामद कर अपने कब्जे में ले लिया है। पुलिस आगे की कार्रवाई में जुट गई है। पड़ोसियों ने बताया कि युवक तलाकशुदा था। वह उस घर में अकेला रहता था। ঘটনাটা বিকালবেলায় আমি বিকাল থেকে শুনতে পাচ্ছি যে কানাঘুষো এখানে যে একটা গন্ধ পাচ্ছিস না, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। পাশেই তার জেঠুর বাড়ি, কাকুর বাড়ি সবাই আছে, তারা সকাল থেকে একটু একটু গন্ধ পাচ্ছিল। তারপরে দেখি কিছু আধা ঘন্টা বাদেই দেখি যে না, হালকা একটা গন্ধ পাচ্ছি। তারপর থেকেই ক্রমাগত সন্ধ্যা বাড়তে বাড়তে গন্ধের তীব্রতাটা সমানে বেড়েই যাচ্ছে। তারপরে তো একে একে পাড়াপড়শি, পাড়ার ছেলেপেলেরা সব 1-2 করে সব জমা হচ্ছে বাড়ির সামনে। ওর জামাইবাবু থাকে, পাশ ছেলের জামাইবাবু থাকে বোধহয় 11 হাত কালীবাড়ির ওখানে কোথাও ভাড়া, সেখানটায় ওর মা থাকে। তবে আপাতত শুনছি মা কয়েকদিন ধরে তার বাবার বাড়ি খাগড়াবাড়ি, কোচবিহার, সেখানে গেছে। আমরা তো বাইরে বিকাল থেকে বাইরে দাঁড়িয়ে আছি। তা যাই হোক, তারপর ওদের খবর দেওয়ার পরে তারপর সবাই, আমাদের কমিশনার দীপক সরকার মহাশয় আসছেন এবং থানায় উনি জানিয়েছেন। তারপর থেকে সেখানে থানা থেকে আসছেন স্যাররা এবং পাড়াপড়শি কয়েকজন মিলে গেট খুলে ভেতরে ঢুকে নাকি বেরিয়ে এসে তারা বললো যে না, ও ঝুলে আছে, অসহ্য গন্ধ। ছেলেটা টোটো চালাতো। ছেলেটা এমনি তো ভালোই ছিল, ছোটোবেলার থেকেই দেখেছি আমি, এবং আমার বাড়িও এখানে। আমাদের চোখের সামনে ছেলেটা বেড়ে ওঠে। ছেলেটা খুব ভালো ছেলে ছিল, অসম্ভব ভালো ছেলে ছিল। কিন্তু কিছু কয়েক বছর হয় ছেলেটা এরকম মদ্যপ, সন্ধ্যাবেলা থেকেই প্রচণ্ড মদ খেয়ে। পারিবারিক ব্যাপারে সেসব আমি বলতে পারছি না, সেসব আমি জানি না। তবে মা বাড়িতে থাকে না, ছেলে এরকম প্রতিদিনই মদ খেয়ে বাড়িতে আসে, মার সাথে কথা কাটাকাটি হয়। সেই কারণেই বেশিরভাগটা মা আমার বাড়ি, তার মেয়ের বাড়ি, তার এক ছেলে এক মেয়ের বাড়িতে গিয়ে বেশিরভাগ থাকে। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে 4-5 বছর আগে। হ্যাঁ, সে মেয়েটাও ভালো ছিল, ছেলেটা মদ বলে ডিভোর্স হয়েছে।